আপনারা কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, প্রতিপালক রব দ্বিতীয় নাই। আর মুহাম্মদ অর্থাৎ আমি আল্লাহর বান্দা ও রাসূল। 40 বছর বয়স পর্যন্ত মক্কায় আপনার দুশমন ছিল না। 40 বছর বয়স পর্যন্ত কেউ আপনার নবীকে খারাপ বলতে পারত না। মক্কাবাসী তারা বলতো আল আমিন। মক্কাতে আমার নবীকে মক্কাবাসীরা বলেছিল, আমানতদার বিশ্বাসী ব্যক্তিকে যদি দেখতে চাও, সুন্দর মানবকে যদি তোমরা দেখতে চাও, অন্য কেউ না কুরাইশের মুহাম্মদকে দেখে নাও। এবার কুরাইশের সামনে যখন নবী বললেন সত্য কথা, ও কুরাইশের মানুষেরা, আল্লাহ পাক আল্লাহ তারা পৃথিবীর জমিনে আমাকে পয়গম্বর করে পাঠিয়েছে, আমাকে নবী করে পাঠিয়েছে। আমার প্রতি তোমরা বিশ্বাস করো, আমাকে নবী বলে মানো, এক আল্লাহর প্রতি বিশ্বাস করো, এক আল্লাহর ইবাদত বন্দেগী তোমাদেরকে করতে হবে। যত রকমের তোমাদের মন গড়া ধর্ম আছে ওইগুলাকে ত্যাগ করতে হবে, আল্লাহকে তোমাদেরকে বিশ্বাস করতে হবে। কুরাইশের মানুষেরা আর আপনার ওই সময় বলেছিল, আপনার আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তারা বলল, ও কুরাইশের মানুষেরা, ও মক্কাবাসী তোমরা শোনো শোনো, আজ পর্যন্ত মুহাম্মদ পৃথিবীতে মিথ্যা কথা বলেনি, মক্কায় কোনোদিন মিথ্যা বলেনি, কিন্তু আজকে মুহাম্মদ মিথ্যা কথা দাবি করে। আজ মুহাম্মদ পাগল হয়েছে, আজকে মুহাম্মদ দেওয়ানা হয়ে গিয়েছে। মুহাম্মদের কথা আর কেউ তোমরা বিশ্বাস করবে না। এইরকম করে তাদেরকে আপনার বলা হলো। কুরাইশের মানুষেরা, আমার রাসূলুল্লাহর বংশের মানুষেরা, আপনার চাচারা পর্যন্ত দূরে চলে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হাবিব গো, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, নিশ্চয় নিশ্চয় মক্কাবাসী আপনাকে ভালোবাসবে। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কোরআন যখন আপনার নাজিল করান, আমার নবীর উপর কোরআন নাজিল হয়, আমার রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করতেন, কুরাইশের বাচ্চারা, কুরাইশের আপনার মহিলারা, তারা পর্যন্ত কোরআন শুনতে আসতো। আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা তারা বলল, মুহাম্মদ যখন তেলাওয়াত শুরু করে দেয়, আমাদের ঘরের বাচ্চারা পর্যন্ত তেলাওয়াত শুনে। মুহাম্মদ যখন তেলাওয়াত করে, আমাদের ঘরের মানুষ তারা যে আপনার ভিড় করে। মুহাম্মদের তিলাওয়াত যদি বন্ধ না হয়, আমাদের ধর্ম আর থাকবে না। আমার রাসূল যখন তিলাওয়াত করতেন, এবার বাড়িতে আপনার ভিড় হতো। আল্লাহর নবীর তিলাওয়াতকে বন্ধ করতে হবে, এরকম আপনার দাবি করা তারা করলো। কুরাইশের মানুষেরা, কুরাইশের সরদারেরা তারা আপনার মিটিং শুরু করে দিল। তারা মিটিং করে সিদ্ধান্ত করলো, তারা মায়দা করলো যে মুহাম্মদের তিলাওয়াত বন্ধ করতে হবে, নচেত মক্কাতে ইসলাম ধর্ম আপনার কায়েম হয়ে যাবে। যত বাচ্চারা বারণ করে, আমার রাসূলুল্লাহ আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আমার রাসূলুল্লাহ কোন কোন জায়গায় আপনার কোরআন তেলাওয়াত করতেন। মক্কাবাসীরা বছরে একদিন অনুষ্ঠান করত। আবু জেহেল, উতবা, সাইবা তারা বড় ধরনের একটা মেলা করত। বছরে তাদের একটা অনুষ্ঠান হতো, ওখানে আপনার গান বাজনা, ঢোল বাজনা হতো। ওই জায়গাতে বিভিন্ন রকম কেনাকাটার ব্যবস্থা ছিল। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পবিত্র কোরআনের তেলাওয়াত যখন ওই জায়গায় নবী শুরু করে দিতেন, ওই গান বাজনার জায়গা থেকে পরিবর্তন হয়ে মানুষ আমার রাসূলুল্লাহ তেলাওয়াতের জায়গায় ভিড় হতো। জোরে বলুন। আমার নবী যখন তেলাওয়াত শুরু করতেন, ওই গান বাজনাতে ভিড় হতো না, নবীর তিলাওয়াতের কাছে ভিড় হতো। আর এখন আমরা ওয়াজ করলে আমাদের কাছে ভিড় হয় না, বাজারে ভিড় হয়। এ ঠিক না বলবা? আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ এরকম বাজার আপনার তিলাওয়াত করতেন, মানুষ আপনার গান বাজনা শুনতো না, আমার রাসূলুল্লাহর কোরআন তিলাওয়াত আপনার শুনতে লাগতো। এবার মক্কাবাসীরা, কাফেররা চিন্তা ভাবনা করলো, বছরের একটা অনুষ্ঠান আমরা করি, সেই অনুষ্ঠানেও মানুষ চাই না, মুহাম্মদের তিলাওয়াতের জায়গাতেই ভিড় হয়ে যায়। এবার আপনার নবী পাকের চাচা আবু তালিবের কাছে তারা আসলো। আসার পরে বলল, ওরে আবু তালিব,
তালিম তোমার ভাতিজা মুহাম্মদকে যদি তেলাওয়াত বন্ধ না করতে বলো তার উপর আক্রমণ করব, তার উপর অত্যাচার করা হবে, তাকে আঘাত করা হবে। আবু তালিবকে আপনার ভয় দেখাতে শুরু করলো। আবু তালিব আসার পরে বললেন, ভাতিজা তেলাওয়াতটা কি বন্ধ করা যাবে না? আমার রাসূলুল্লাহ বললেন, চাচা গো আপনি একটু শুনুন শুনুন, আমার তৈরি করা এ তেলাওয়াত না, আমার বাণী না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনকে লাউহে মাহফুজ থেকে নাজিল করেছেন। জোরে বলো। আবু তালিবের কাছে আমার রাসূলুল্লাহ তেলাওয়াত শুরু করে দেয়। আবু তালিব শোনার পরে বলেছিলেন, ভাতিজা মুহাম্মদ আমি শুনলাম, বুঝতে পারলাম মানুষের তৈরি করা না, নিশ্চয় স্রষ্টা তোমার উপর এই বাণী নাজিল করেছে, তুমি তেলাওয়াত করবে, অসুবিধা নাই, যত রকম তোমার দুশমন হবে আমি তোমার সঙ্গে থাকবো। আমার রাসূলুল্লাহর চাচা আবু তালিব এমন কথা আপনার সেই সময় বলেছিল, আল্লাহর নবীর হাবিবুল্লাহর মন জানার জন্য এবার উতবা সাহেব একটা মিটিং করলো। একজন ব্যক্তিকে বলে দিল, যাও যাও মুহাম্মদের কাছে জিজ্ঞাসা করো গা তার দিলি তামান্না, মনের উদ্দেশ্যটা কি আমরা একটু জানতে চাই। এমন তেলাওয়াত কেন করে, নতুন ধর্মের প্রচার কেন করছে? আজ পর্যন্ত কুরাইশের মধ্যে ভালো যদি কোনো ব্যক্তিকে দেখেছিলাম তার নাম হলো মুহাম্মদ। আজ পর্যন্ত কাউকে আঘাত দেয়নি, আজ পর্যন্ত কাউকে দুঃখ দেয়নি, তার আচরণে কেউ আঘাত পাইনি। মুহাম্মদ কেন নতুন বাণী প্রচার করবে? মুহাম্মদ যদি আমাদের ধর্মের প্রচার করে তাহলে মক্কাতে আমরাই হব বড় সম্মানী। কুরাইশের সর্দাররা বলছে, যাও মুহাম্মদকে জিজ্ঞাসা করো, ও মক্কাতে বাদশাহী নিতে চাই, মক্কার রাজা হতে চাই, ওর দিলি তামান্না, মনের উদ্দেশ্য কি, কিসের জন্য এ তিলাওয়াত করে আর কিসের জন্য এ বাণীর প্রচার করে, ইসলাম ধর্ম কেন কায়েম করতে চাই, ইসলাম ধর্ম কেন প্রচার করতে চাই। মুহাম্মদের দিলি তামান্নাকে জানতে হবে, মনের উদ্দেশ্যকে বুঝতে হবে। একজন ব্যক্তিকে আপনার পাঠানো হলো, ওই ব্যক্তি আসার পরে বলে, ওগো মুহাম্মদ আপনাকে আমরা আল আমিন বলতাম, আপনাকে আমরা সত্যবাদী বলতাম, আপনি কাউকে আঘাত দেননি, আপনি কাউকে দুঃখ দেননি, তবে আপনার কাছ থেকে আজ একটি বিষয় জানতে চাই। বলে, কি বিষয়? আপনার দিলের তামান্না, আপনার মনের উদ্দেশ্যটা বলুন, আপনি কি রাজা হতে চান, আপনি কি বাদশা হতে চান? আমার রাসূলুল্লাহ বললেন, রাজা বাদশা মুহাম্মদ হতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলল, মুহাম্মদ তবে একটু জানিয়ে দেন আপনার তিলাওয়াতের উদ্দেশ্য কি, আপনি ধর্মের প্রচার কেন করেন, আপনার ধর্মে আপনি কেন প্রচার করছেন? কুরাইশের নাম রোশন হতো, কুরাইশের নাম আপনার উজ্জ্বল হতো যদি আপনার বাপ-দাদার ধর্ম আপনি পালন করতেন। আমার রাসূলুল্লাহ বললেন, ও ব্যক্তি শোনো শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে কুরাইশের নাম রোশন করার জন্য না, ইসলামের প্রদীপকে আপনার বাড়ির গলিতে গলিতে দেওয়ার জন্য পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন, ওগো দিনে ওগো মক্কাবাসী তুমি শোনো শোনো, আমাকে আল্লাহ পাক পবিত্র কোরআন নাজিল আমার উপর করে, আল্লাহ পাক সত্য বাণী প্রচার করার জন্য পৃথিবীর জমিনে আল্লাহ পাক পাঠিয়েছেন। এবার আমার নবী পাক আপনার কোরআন তেলাওয়াত করতে লাগলেন। ওই ব্যক্তি কিছুক্ষণ শোনার পরে তিনি আপনার বলতে লাগলেন, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আর আপনি তিলাওয়াত করবেন না, আর আপনি তিলাওয়াত করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার তিলাওয়াত বন্ধ না হবে আমি জমিনে থাকতে পারবো না, আমি আর জমিনে থাকতে পারছি না। এমন সুন্দর মধুর বাণী আমার রাসূলুল্লাহ তিলাওয়াত করে। আমার রাসূলুল্লাহ বলেন, তুমি কি বুঝতে পেরেছো এটা আমার তৈরি করা না? ওই ব্যক্তি বলল, হুজুর আমি বুঝতে পেরেছি এটা মানুষের বানানো তৈরি করা না, স্রষ্টার বাণী হবে। এরকম বাণী মানুষ তৈরি করতে পারে না, মানুষের কাছ থেকে এরকম বাণী আসতে পারে না। আমার রাসূলুল্লাহ তেলাওয়াত শোনার পরে ওই ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল। ওই ব্যক্তি যাওয়ার পর কুরাইশের সর্দারদেরকে ডাক দিল, মক্কার সর্দারদেরকে ডাক দিল, ও মক্কাবাসীরা, ও মক্কার সর্দারেরা, তোমরা ভুল ধারণা রেখেছিলে মুহাম্মদের উপরে। মুহাম্মদ তৈরি করে করে বাণী কোনোদিন বলেননি, নিশ্চয় স্রষ্টার পক্ষ থেকে আসা বাণী বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম করে মক্কার সর্দাররা সবাই শুনলো। মুহাম্মদের তিলাওয়াত তো বন্ধ হলো না, তবে কি করলে মুহাম্মদের তিলাওয়াতকে বন্ধ করা যাবে? উমাইয়া বিন খাল এবং আপনার আবু লাহাব, আবু জেহেল, উতবা সাইবা তারা সবাই একত্রিত হলো। গোল একটা
মিটিং করলো, তারা আপনার যুক্তি পরামর্শ করলো, তারা বড় ধরনের একটা মায়দা করলো, একটা তাদের মধ্যে থেকে মীমাংসা হলো, যারা মুহাম্মদের কাছে যাবে তাদের উপর আক্রমণ করতে হবে, মুহাম্মদের কাছে যারা যাবে তাদের উপর আপনার চাবুক মারতে হবে। অত্যাচার যদি আপনার প্রজাদের উপর হয়, রাজা এমনিতে জব্দ হবে। মুহাম্মদের কাছে যখন মানুষ যাওয়া বন্ধ করে দিবে, ইসলামের প্রচার বাড়বে না, ইসলাম আর আপনার মক্কায় থাকবে না। এইরকম তারা চিন্তা ভাবনা করলো। এবার যখন সাহাবী রাসূলরা রাস্তা দিয়ে আসতেন, সাহাবীদের উপর অত্যাচার করতে শুরু করলো। কিভাবে? যখন দেখলো যে নবীর কাছ থেকে এই বাণী প্রচার করা বন্ধ করতে পারলো না, তখন তারা চিন্তা ভাবনা করে মায়দা করে মিটিং করে তারা সিদ্ধান্ত নিল, যারা মুহাম্মদের কাছে আসবে তাদের উপর অত্যাচার হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়ার মুস্তাফা হাবিবুল্লাহর উপরে আল্লাহ পাক আপনার ওহী অবতীর্ণ করতেন। যে মুহূর্তে যে কোরআনের আয়াত আসার প্রয়োজন ছিল, আল্লাহ পাক ওই আয়াতকে সেই সময় পাঠিয়েছেন। যেই সূরা যেই সময়তে আল্লাহ পাক পাঠানোর প্রয়োজন মনে করেছিলেন, ওই সময়তে ওই সূরা আপনার অবতীর্ণ হতো। আমার রাসূলুল্লাহর সাহাবীরা যখন রাস্তা দিয়ে আসতেন, এবার কাফেররা অত্যাচার শুরু করলো। সাহাবীরা আসার পরে বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন রাস্তা দিয়ে আসি আমাদের উপর চাবুকের আঘাত হয়, আমাদের উপরকে পাথর মারা হয়, আমাদেরকে অত্যাচার করা হয়। গরীব সাহাবীদের উপর আর আপনার অত্যাচার শুরু করলো। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেন, ও আমার সাহাবী, তোমরা চিন্তা করবে না, চিন্তা করবে না। শুধু মক্কাবাসী নয়, শুধু মক্কার জমিন না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিন আপনার অনেক বড় রেখেছে। অন্য জায়গায় তোমরা চলে যাও, মক্কায় থাকলে তোমাদের ঈমানগুলোকে নষ্ট করবে। কোন ব্যক্তি আপনার হাবশায় চলে গিয়েছিলেন, কোন ব্যক্তি আপনার ওই সময় আসকাবে গিয়েছিলেন। এই রকম করে দিকের দিকে আমার আপনার রাসূল পাকের সাহাবী রাসূলরা আপনার চলে যেতে শুরু করলেন। নবীর শ্রেষ্ঠ সাহাবী নাম তার আবু বকর সিদ্দিক, তিনি আপনার বিয়াটিং নিয়েছেন। এবার রাস্তা থেকে আপনার চলবেন, মক্কায় থাকবেন না। রাস্তায় আপনার দেখা হলো একদম সর্দারের সঙ্গে। ওই সর্দার বলল, আবু বকর, আপনি একটু জানিয়ে দিন, মক্কার জমিনকে আপনি ছাড়বেন, মক্কায় কি আপনি থাকতে চান না? আবু বকর সিদ্দিক বললেন, ও মক্কার সর্দার দাগানা, আমি মক্কায় তো থাকতে চাই, মক্কাবাসীরা আমি আবু বকরকে থাকতে দেবে না। দাগানা সর্দার বলল, আবু বকর, আপনার মতন ব্যক্তির উপরে মক্কাবাসীরা কি অত্যাচার করে? আপনি কাউকে দুঃখ দেননি, আপনি কাউকে কষ্ট দেননি। ওগো আবু বকর, আপনি যদি মক্কা ছেড়ে দেন, তবে মক্কার একটা বদনাম হবে, মক্কার একটা বড় ধরনের দুর্নাম হবে। আপনি কখনো মক্কার জমিন ছাড়তে পারেন না। আবু বকর নরম দিলের মানুষ। আবু বকর যখন মক্কার জমিন ছাড়ে, এই মক্কার এক সর্দার, তার নাম হলো দাগানা। দাগানা বলছে, ওগো আবু বকর, আপনি যদি মক্কা থেকে চলে যান, মক্কার বড় ধরনের একটা বদনাম হবে, যে মক্কার মানুষ এত খারাপ যে এরকম নরম দিলের মানুষকে মক্কা থেকে তাড়িয়ে দেয়, মক্কাতে অত্যাচার করে। গ্রামে দেখবেন নিরীহ মানুষদের উপর অত্যাচার করলে সে গ্রামের বদনাম হয়, তাই না? যে পলাশিবাসী এত খারাপ যে এই কমজোর অসহায় মানুষের উপরেও অত্যাচার করে, এরকম হবে না? হয় বা। তো আমার দয়ার নবীর সাহাবী আবু বকরকে ও মক্কার সর্দার বলে, আবু বকর, আপনি মক্কা ছাড়বেন না, আপনার জন্য আমি ব্যবস্থা করেছি। আমার রাসূলুল্লাহর সাহাবী আপনার বললেন, আবু বকর সিদ্দিক বললেন, ওগো মক্কার সর্দার দাগানা, আপনি আমার কি ব্যবস্থা করবেন একটু বলুন। এবার দাগানা সর্দার বলল, ওগো আবু বকর, আপনি আসুন আসুন আমার সঙ্গে, আপনি মক্কার জমিন ছাড়বেন না, আপনার মক্কায় থাকতে হবে। আপনার জন্য আমি সুপারিশ করব, আপনার জন্য আমি বলবো, কুরাইশের সর্দারদের সঙ্গে আমি কথাবার্তা বলবো। এইরকম করে
আমার রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু বকরকে নিয়ে আপনার চলতে শুরু করলেন। দাগানা সর্দার যাওয়ার পরে কুরাইশের কাছে গেলেন, যাওয়ার পর আপনার কুরাইশকে ডাক দিলেন, ও কুরাইশের মানুষেরা, ও কুরাইশের সর্দারেরা, আপনারা শুনুন শুনুন, আমি আবু বকরকে নিয়ে এসেছি। আবু বকর মক্কায় থাকতে চাই না, আবু বকর মক্কার জমিন থেকে চলে যেতে চাই। আবু বকরের ওপর আপনারা কি অত্যাচার করেন? আবু বকরের ওপর অত্যাচার কি হয়? এবার কুরাইশের মানুষ তারা বলল, আবু বকর যে একটা তিলাওয়াত করে, তিলাওয়াত যদি বন্ধ না হয় তবে আবু বকরের ওপর অত্যাচার হবে। আমার রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও মক্কাবাসী তোমরা শোনো, ও কুরাইশের সরদারেরা তোমরা শোনো শোনো, আল্লাহ পাকের পবিত্র বাণী এ আবু বকর তিলাওয়াত করবে, জোরে বলুন। পিছনের মানুষদের একটু অসুবিধা হচ্ছে, বাপ সোনা ভাই একটু সামনে দিকে আসেন না, এত আদর করে কেউ বলবে না। অন্য বক্তারা ধমক দিয়ে বলে, তাই লয়, আমি আদর করে ডাকছি, একটু সামনে আসেন, মহাব্বত বাড়বে, দোস্তি বাড়বে। আজকে দূরে থাকবেন, কাল কিয়ামতের দিন দূরে হবেন। বাপ আজকে সামনে আসুন, আল্লাহ পাক যেন কিয়ামতের দিনও আমাদের আপনাদেরকে সামনা সামনে রাসূলুল্লাহর কাছে রাখেন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সামনে আসেন, একটু 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 করে আগিয়ে আসেন। জি, সোনার মদিনায় নবীজি রওজায় মন যে আমার যেতে চায়। আপনাদের যেতে চাই? আমার যেতে চাই বাপ। যাদের যাদের যেতে চাই একটু এখানে আসেন তো। আল্লাহ যেন আপনার তকদিরে, নসিবে, ভাগ্যে, স্বপ্ন যোগে সোনার মদিনা দেখার তৌফিক দান করেন, বলেন আমিন। একটু সামনের দিকে চলে আসেন তো, পিছনের মানুষকে বসার সুযোগ করে দিন। আল্লাহ যেন স্বপ্ন যোগে আপনাকে দেখার তৌফিক দান করেন। শীতের রাত্রিতে আল্লাহ পাক কোন সময় কোন সময়তে আল্লাহ কার নিয়াতকে কবুল করে কেউ জানে না বাবা। সোনার মদিনায় নবীজি রওজায় মন যে আমার যেতে চায়, ও গো নবী, ও গো দয়াময়। কানে শুনেছি সোনারি মদিনা, দেখিনি দু চোখে তাকার নিশানা। কানে শুনেছি সোনারি মদিনা, দেখিনি দু চোখে তাকার নিশানা। মাদাদ করো ও গো দয়াময়, মাদাদ করো ও গো দয়াময়। যেতে পারি যেন নবীজি রওজায়, সোনার মদিনায় নবীজি রওজায় মন যে আমার যেতে চায়। না যদি হয় মদিনা দেখা, শুনো ও গো গরিব সখা, থাকবে না পাশে যেদিন কেউ হয় কঠিন হাসরে কাঁদিব একা। তুমি ভরসা সুন্নি সবার, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তুমি ভরসা সুন্নি সবার, নিয়োগ কাজ তোমার সোনার মদিনায় নবীজি রওজায় মন যে আমার যেতে চায়। একটু এ দয়ার, সুদের মশলা বললে সুদখোরের রাগ, নামাজের কথা বললে বেনামাজির রাগ, মদের কথা বললে মাতালের রাগ। আর বলে যে কে মৌলভী সাহেবদের একটা অভ্যাস, তো কি মাইক্রোফোন পেলে তারা সমালোচনা করে, কিন্তু এরা আদৌ জানে না সমালোচনা বলে কাকে। সমালোচনা হলো ওটা ফজরের নামাজ পড়ে যার পিছনে চায়ের দোকানে যে তার সমালোচনা করে, গীবাত করে, এর নাম হলো সমালোচনা। সমাজকে পরিবর্তন করার জন্য হক কথা সমাজের সামনে বলার নাম সমালোচনা না, অন্যের কথা পিছনে গাহানোর নাম হলো সমালোচনা। বুঝতে পারলেন? যেটা বাস্তব সেটাকে তুলে ধরা সমালোচনা না।
জি বাপ। তো আমার দয়ার নবী মায়ার নবীর সাহাবীদের উপর বিভিন্ন রকমের অত্যাচার। আপনার আবু বকর সিদ্দিককে এবার দাগানা সর্দার নিয়ে গেল, যাওয়ার পরে কুরাইশদেরকে বলে, কুরাইশের সর্দারেরা এই আবু বকরের উপর যেন অত্যাচার তোমরা করো না। কুরাইশের সর্দার তারা বলল, দাগানা সর্দার শোনো শোনো, যদি আবু বকর কোরআন তেলাওয়াত না করে, যদি স্রষ্টার বাণী তেলাওয়াত না করে, তার উপর অত্যাচার হবে না, আর যদি তেলাওয়াত করে তবে তার উপর অত্যাচার করা হবে। দাগানা সর্দার সে আপনার বলল, আবু বকর আপনি তেলাওয়াত করবেন না, আপনি যদি তেলাওয়াত করেন মক্কায় থাকতে দেওয়া হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর আপনার কিছুক্ষণ সময়ের জন্য চুপ থাকলেন। এবার দাগানা সর্দার বলল, ওগো কুরাইশের সর্দারেরা, আমি আবু বকরের দায়িত্ব নিলাম, আবু বকর আর তেলাওয়াত করবে না, মক্কার জমিনেই আবু বকর থাকবে। আমার রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু বকর ঘরের দিকে আপনার চলতে শুরু করলেন, আল্লাহর পবিত্র বাণী কোরআন তেলাওয়াত যখন করতে শুরু করলেন, আর আস্তে আপনার তেলাওয়াত হয় না, স্রষ্টার বাণী তেলাওয়াত হয়ে যায় আপনার। জোরে 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 বলুন সুবহানাল্লাহ। এবার জোরে তিলাওয়াত করার পর আপনার ওই সময় মানুষের আপনার ভিড় শুরু হয়ে গেল, মানুষ আপনার দিক থেকে ছুটতে লাগলো। কুরাইশের মানুষেরা এবং কুরাইশের বাচ্চারা, কুরাইশের আপনার মহিলারা, মক্কার মানুষেরা আপনার আবু বকরের তিলাওয়াত শোনার জন্য বাড়ির চতুর্দিকে আপনার ভিড় করলো। কুরাইশের সর্দারদের কাছে অভিযোগ গেল, ও মক্কার সর্দারেরা, ও কুরাইশের সর্দারেরা, আবু বকর তিলাওয়াত নাকি করবে না, আবু বকরের তিলাওয়াত বন্ধ হয়নি। আজ আবু বকর কোরআন তিলাওয়াত করে, আর বাড়ির চারিপাশে আমাদের ঘরের বাচ্চারা ভিড় করেছে, এই আবু বকরের তিলাওয়াত আর বন্ধ হবে না। কুরাইশের সর্দার দাগানাকে ডাক দিল, ওগো দাগানা সর্দার, আপনার কথা মোতাবিক আবু বকরকে অত্যাচার করিনি, আবু বকরের উপর মারধর হয়নি, কিন্তু না না, আবু বকর তিলাওয়াত আজ পর্যন্ত বন্ধ করলো না, আবার তেলাওয়াত শুরু করেছে। আবার মানুষ তার বাড়িতে যাওয়ার পর ভিড় করলো। এবার দাগানা সর্দার ডাক দিল আবু বকর সিদ্দিককে, আবু বকরকে বলে, আবু বকর আপনাকে আমি বারণ করেছিলাম আপনি তেলাওয়াত করবেন না, যদিও বা তেলাওয়াত করেন এই তেলাওয়াত আস্তে আস্তে তেলাওয়াত করতে হবে। আমার রাসূলুল্লাহর সাহাবী আপনার বললেন, ও দাগানা, ওরে মক্কার সর্দার, শোন শোন, আমি স্রষ্টার বাণী তেলাওয়াত করব, পৃথিবীর কাউকে ভয় করে আস্তে তেলাওয়াত হবে না, আল্লাহর কোরআন তিলাওয়াত হবে। জোরে জোরে বলুন, কাউকে ভয় করে সব কথা স্রষ্টার বাণী আস্তে তেলাওয়াত হবে না, জোরেই তেলাওয়াত হবে। জীবন দিতে রাজি, কোরআন ছাড়তে রাজি না, বলুন সুবহানাল্লাহ। জি, আর আমরা জীবন বাঁচাতে রাজি, কোরআন ছেড়ে দেব, তাই না? উল্টোটা। কারণ জীবন তো অনেক লম্বা জিনিস, অনেক বড় জিনিস। হ্যাঁ, আমরা লক্ষ টাকা দিয়ে জীবন বাঁচিয়ে নিতে পারি, কিন্তু পবিত্র কোরআনের জন্য এক দিরহাম খরচ করতে পারি না। আমার রাসূলুল্লাহ সাহাবীদের উপরে বিভিন্ন রকম অত্যাচার শুরু হলো। মক্কাবাসীরা, কুরাইশের সর্দারেরা বিভিন্ন রকম অত্যাচার করতে শুরু করলো। চাবুকের আঘাত দিত, চাবুক দিয়ে আপনার মারধর করত। সাহাবীরা আসার পরে বলে, হুজুর আমরা এরকম করে মক্কায় থাকতে পারবো না। আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ও আমার সাহাবীরা, তোমরা চিন্তা করবে না, টেনশন করবে না, নিশ্চয় অবশ্যই সবরকারীর সঙ্গে আল্লাহ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক বলেন নিশ্চয় অবশ্যই সবরকারীর সঙ্গে আল্লাহ থাকে। আমার রাসূলুল্লাহ অসংখ্য সাহাবী আপনার সবর করেছেন, তার মধ্যে একজন সাহাবী নাম তার বেলালে হাবশী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালে হাবশী তিনি আপনার উমাইয়া বিন খালফের ঘরে আপনার কৃতদাস ছিলেন, গোলামের কাজ করতেন, আপনার চাকরের কাজ করানো হতো। এই বেলালে হাবশী নয়, ওই সমাজের সমস্ত গোলামদের উপরে উমাইয়া বিন খাল চাবুকের আঘাত এমনি করত। অত্যাচারী জালিম একটা আপনার সর্দার ছিল, তার নাম হলো উমাইয়া বিন খালফ।
এ জালিম এ অত্যাচারী সর্দারের বাড়িতে যত গোলাম কৃতদাস বান্দিরাত কাজ করত সবার উপরেও আঘাত করত, মারত, আর বিনা অনুমতিতে বিনা হুকুমে কোনো কাজ করতে পারত না, এমন অত্যাচারী এ সর্দার ছিল। তো হযরতে বেলালে হাবশী তিনি আপনার ছিলেন, আর প্রিয় একজন তিনার বন্ধু ছিলেন। এবার হযরতে বেলাল আপনার কৃতদাস ছিলেন, ওই বাড়িতে আপনার গোলামের কাজ করতেন। কিন্তু হঠাৎ দেখতে পায় বন্ধুর মধ্যে আপনার পরিবর্তন এসেছে। হযরতে বেলাল জিজ্ঞাসা করলেন, ওরে বন্ধু একটু জানিয়ে দাও তোমার মধ্যে পরিবর্তন কেমন করে হলো, কিভাবে তুমি পরিবর্তন হলে, তোমার আখলাক চরিত্রর মধ্যে পরিবর্তন এসেছে, তুমি কিভাবে পরিবর্তন হলে, কোথায় পরিবর্তন হয়েছো? বন্ধু বললেন, বেলাল তুমি কি আজও জানো না মক্কার জমিনে একজন ব্যক্তি এসেছে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যে ব্যক্তি যায় পরিবর্তন হয়ে যায়, উত্তম আখলাক চরিত্রের অধিকারী যিনি, তিনি হচ্ছেন দয়ার নবী মুস্তাফা। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যেমন করে তেনার হাবিবুল্লাহকে পাঠিয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আর দ্বিতীয় কোন মানব ওই রকম দিবেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলকে আপনার অসংখ্য ক্ষমতা পর্যন্ত দান করেছেন। আমার নবীর কাছে গেলে আপনার পশু পর্যন্ত পরিবর্তন হয়ে যেত, পাহাড় আপনার কথা বলতো, আমার রাসূলুল্লাহর সঙ্গে গাছ পর্যন্ত আপনার কথা বলতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত করে বানালো, মানুষ হয়ে আমি রাসূলুল্লাহকে আমরা চিনতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বেলালে হাবশীর মধ্যে আমার রাসূলুল্লাহর কেমন মহব্বত দান করবেন বাবা, শুনবেন। এবার বেলালে হাবশী বলে, বন্ধু একটু তুমি জানিয়ে দাও, একটু তুমি বলে দাও কেমন ভাবে তুমি পরিবর্তন হলে। এবার বন্ধু আপনার জানিয়ে দাও, বেলাল আমি মুহাম্মদের কাছ থেকেই পরিবর্তন হলাম। আমার রাসূলুল্লাহর সাহাবী হযরতে বেলাল বললেন, ওরে বন্ধু চলো চলো আমাকে নিয়ে চলো ওই ব্যক্তির কাছে, আমিও নিজেকে পরিবর্তন করতে চাই, আমি অন্ধকার থেকে বের হতে চাই, আমি আলোর বাণী আমি নিতে চাই, আমার মধ্যেও আলো নিয়ে আসতে চাই। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক মক্কার অন্ধকারে পাঠিয়েছিলেন, যে মক্কাতে আমার রাসূলুল্লাহ রোশনি দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞানের আলো দিয়ে আমার রাসূলুল্লাহকে পৃথিবীতে পাঠিয়েছেন। এমন জ্ঞান এমন ইলম আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন, আলা কিয়ামত পর্যন্ত শিক্ষা করে কেউ অত বড় আলিম হবে না। তারপরে ওহাবিরা বলে যে নবী কিছু জানে না, নিরক্ষর ছিল, বলে নাউজুবিল্লাহ। মাদ্রাসায় পড়ে মুফতি হয়েছে, ফতোয়ার মধ্যে ভুলের শেষ নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে কোনো মাদ্রাসায় পড়াননি, আমার নবীর শিক্ষক হলো মহান আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে কোরআনের শিক্ষা আল্লাহ পাক দিয়েছেন, যেমন জ্ঞান আল্লাহ দিয়েছেন। আমার নবী পাক বলেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মুখে যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ আমার ডান হাতে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যতজন জাহান্নামী হবে তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ আমার বাম হাতের তালুতে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে যেটা ঘটবে আমার আল্লাহ রাসূলুল্লাহকে জানিয়েছেন, আর অতীতে যা ঘটেছিল নবী জানতেন, আর আগামীতে যেটা ঘটবে ওটাও নবী জানতেন। তাহলে এ ইলম মাদ্রাসায় পড়ে অর্জন করা যাবে বা মাদ্রাসায় পড়ে শিখলে ওই শিক্ষার মধ্যেও ভুল হয়ে যায়, মুফতির ফতোয়ার মধ্যে ভুল হয়ে যায়, আলিমের মসলা বলার মধ্যে ভুল হয়ে যায়, বক্তার ওয়াজের মধ্যে ভুল হয়ে যায়। আমার রাসূলুল্লাহর জীবনে কোনোদিন জবানে ভুল হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা ওয়াইস রেজা কাদরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যু ইউহা। আল্লাহ পাক বলেন, নবী মন গড়া কিছু বলেন না, নিজ ইচ্ছাতে কিছু বলেন না, বরং ওটাই বলেন যেটা আমি আল্লাহ তার উপর ওহী করি।
আমার রাসূলুল্লাহর কাছে হযরতে বেলাল হাবশী তিনি আপনার পরিবর্তন হবেন। বন্ধুকে বললেন, বন্ধু আমাকে একটু তুমি নিয়ে চলো, আমিও পরিবর্তন হতে চাই। এবার বেলাল হাবশীর বন্ধু আমার রাসূলুল্লাহর কাছে আপনার নিয়ে যেতে শুরু করলেন। নিয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর রাসূল, আল্লাহর নবী হয়ে আপনি পৃথিবীর জমিনে এসেছেন। তবে আপনার কাছে একজন ব্যক্তিকে এনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সত্য ধর্ম কাকে বলে আজ পর্যন্ত আমরা বুঝতে পারিনি। সত্য ধর্ম বোঝার জন্য আমার বন্ধুকে আপনার কাছে এনেছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই বেলাল হাবশীকে আপনি সত্য ধর্মটা বুঝিয়ে দেন। আমার রাসূলুল্লাহ বললেন, বেলাল তুমি কালমা পড়তে চাও? বেলাল হাবশী বললেন, হুজুর গো, আমার জীবন পরিবর্তন করতে চাই, আমি ভুল ধর্ম পালন করব না, আমি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মকে গ্রহণ করতে চাই। মানুষের পছন্দের মধ্যে আপনার ভুল হতে পারে। আমরা বাজার থেকে বহু জিনিস আপনার পছন্দ করে আনি, বাজার থেকে লেবাস পছন্দ করি, যদি ভালো না লাগে আপনার দ্বিতীয় পরিবর্তন করে নিয়ে আসি। আপেল কিনলেন, ভালো নয়, আপনার দ্বিতীয় আপেল কিনে আনছেন বাজার থেকে। ধর্ম যদি মানুষ পছন্দ করত, ধর্ম যদি আপনার ভুল হয়ে যেত, পছন্দ করার মধ্যে গন্ডগোল হতো, দ্বিতীয় ধর্ম আপনি কোথায় থেকে বাঁচতেন? আমরা এমন একটা ধর্ম পেয়েছি মানুষ আমরা পছন্দ করিনি। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় অবশ্যই আল্লাহর মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন। আমরা পছন্দ করিনি, আমাদের রব পছন্দ করে দিয়েছে। আমাদের পছন্দের মধ্যে ভুল হয়, আমাদের পছন্দের মধ্যে খারাপই হয়। আমার আল্লাহ বলছেন যে আমি ইসলাম ধর্মকে পছন্দ করি, আমার মনোনীত পছন্দনীয় ধর্ম, আমার চয়েস করা ধর্ম, তার নাম হলো ইসলাম। তো আমরা পছন্দ করিনি, আমাদের রব পছন্দ করেছে। আর রবের পছন্দ কখনো ভুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত বেলাল বললেন, হুজুর আমি শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করতে চাই, আমি কালমার বাণী পড়তে চাই। আল্লাহর নবী আল্লাহর হাবিব হযরত বেলালকে এবার কালমা পড়াবেন। বেলাল আমার রাসূলুল্লাহর কাছে কালমা পড়লেন, নবীর উপর আপনার ঈমান আনলেন। এবার ঈমান আনার পরে ইসলামী শিক্ষা অর্জন করলেন। আমার রাসূলুল্লাহর কাছে আল্লাহর পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। শোনার পরে আপনার বাণীর দিকে রওনা হয়, অর্থাৎ উমাইয়া বিন খালফের বাণীর দিকে যায়। এবার উমাইয়া বিন খালফ বলল, বেলাল তুমি কোথায় গিয়েছিলে একটু জানিয়ে দাও। হযরত বেলাল হাবশী বললেন, ও উমাইয়া বিন খালফ, আমি গিয়েছিলাম একজন ব্যক্তির কাছে, আমি নতুন ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্মকে গ্রহণ করেছি, আমি কালমার বাণী পড়েছি, আমি রাসূলুল্লাহর কাছে আমি ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া আপনার সে বলল, ওরে বেলাল তুমি কি জানো না আমি তোমার মালিক রয়েছি, তুমি আমার একটা কৃতদাস গোলাম, তুমি আমার বিনা অনুমতিতে কোন ধর্ম পছন্দ করতে পারো না, কোন ধর্ম তুমি গ্রহণ করতে পারো না। আমার রাসূলুল্লাহর সাহাবী বললেন, উমাইয়া তুমি আমার কাজের মালিক হতে পারো, কিন্তু আমার অন্তরের মালিক তুমি না, আমার অন্তরের মালিক হলেন আল্লাহ। হযরত বেলাল বলছেন, উমাইয়া রে তুই আমার ঈমান নষ্ট করতে পারবি না, তুই আমাকে যেটা দায়িত্ব দিবি আমি দুনিয়ার কাজ তোর করে দিব, কিন্তু আমার ঈমান তুই নষ্ট করতে পারবি না। আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি। এবার উমাইয়া বিন খালফ বলল, ও রাজপ্রাসাদের সেনাবাহিনীরা, ওগো আমার সেনাবাহিনী তোমরা শোনো শোনো, বেলালের জবান দিয়ে তোমরা শুনে নাও, আমাদের যে বড় দুশমন মুহাম্মদকে বিশ্বাস করেছে, মুহাম্মদের কালমা পড়েছে, এই বেলালকে আঘাত দিতে হবে। এবার বেলালের শরীরে আপনার চাবুক মারতে শুরু করলো। হযরতে বেলাল উমাইয়াকে আপনার বলেছিলেন, ওরে উমাইয়া চাবুকের ক্ষমতায় পিঠের দিয়ে রক্ত বের হতে পারে, কিন্তু বেলালের ঈমান নষ্ট হবে না। হযরতে বেলাল
উমাইয়াকে বলে, উমাইয়া রে, চাবুকের আঘাত করে তুই আমার শরীরে আঘাত করতে পারিস, ঈমান নষ্ট করতে পারবি না। এবার আপনার চাবুকের আঘাত করা হলো। এবার বেলাল হাবশিকে কারাগারে আপনার বন্দী করা হবে। উমাইয়া বিন খালফ বলল, ও সেনাবাহিনীরা, ওই বেলালকে কারাগারে বন্দী করতে হবে, জেলখানায় বন্দী হবে। উমাইয়া বিন খালফের কথা অনুযায়ী সেনাবাহিনীর আপনার কারাগারে বন্দী করলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল কারাগারে বন্দী থাকে আমার রাসূলুল্লাহর বাণী শোনার জন্য, হাদিস আপনার তিলাওয়াত শোনার জন্য, আল্লাহর পবিত্র কোরআন শোনার জন্য। বেলালে হাবশী জেলখানায় আপনার থাকতে পারেন না। হযরত বেলাল বলছে, রাত গভীর হয়ে যায়, আমি কারাগার থেকে কেমন করে আমি রাসূলুল্লাহর নূরানী চেহারাকে দেখব। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাত্রি বেলায় গভীর রাত্রি কারাগার থেকে আপনার নড়তে শুরু করলেন। আমার রাসূলুল্লাহর কাছে আসার পরে বলে, হুজুর, অনেক কষ্ট করে আজকের রাত্রিতে আপনার কাছ পর্যন্ত আসতে পেরেছি। বেলাল হাবশী বলে, হুজুর, আমাকে কারাগারে বন্দী করা হয়েছিল, আমাকে জেলখানাতে বন্দী রাখা হয়েছিল আপনাকে একবার দেখার জন্য। ওগো নবীজি, আপনার কাছে আল্লাহর পবিত্র কোরআন শুনবো বলে আমি রাত্রি বেলায় জেলখানা থেকে পানিয়ে আসলাম। আমার রাসূলুল্লাহ বলেন, বেলাল, তোমার মালিক যদি তোমায় জানতে পারে তোমার উপর আবার আঘাত করবে। হযরতে বেলাল বলছে, হুজুর, আমার শরীরে আঘাত করলেও চিন্তা নাই, আমি আপনার নূরানী চেহারাকে যতবার দেখবো আমার শরীরের যন্ত্রণা আমি ভুলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি আঘাতের ভয়ে আপনার চেহারা না দেখে থাকতে পারবো না। ওগো নবীজি, আপনাকে দেখার ইচ্ছা যখন মনে জাগলো, উমাইয়ার জেল আমাকে রাখতে পারলো না। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হাবশী বলে, হুজুর, আমি কালমা পড়েছি, আপনার নূরানী চেহারাকে একবার দেখেছি, আপনার মতন চেহারা আজ পর্যন্ত আমি পৃথিবীর জমিনে দেখতে পাইনি। আমার রাসূলুল্লাহর কাছে আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত শুনলেন, হাদিসের বাণী আপনার শুনলেন, ইসলামের শিক্ষা অর্জন করলেন। হযরত বেলাল এবার উমাইয়া বিন খালফের কারাগারে আবার যাবে। এবার কারাগারে যাবার সময়তে রাস্তায় দাঁড়িয়ে উমাইয়া বিন খালফ সেনাবাহিনী নিয়ে দাঁড়িয়েছিল। তার আপনার বলল, বেলাল, এত গভীর রাত্রিতে আমার কারাগার থেকে কোথায় গিয়েছিলে একটু জানিয়ে দাও। হযরত বেলাল বললেন, আমি রাসূলুল্লাহর কাছে আমি রাসূলুল্লাহর কাছে কোরআন শুনতে গিয়েছিলাম, হাদিসের বাণী শুনতে গিয়েছিলাম। ওরে উমাইয়া বিন খালফ, শোন, জান বাঁচানোর জন্য বেলাল মিথ্যা বলবে না। বেলালের জবান দিয়ে ও সত্য কথা ওই দিন থেকে বের হতে শুরু হয়েছে যেদিন থেকে রাসূলুল্লাহর কালমা পড়েছি। বলেন সুবহানাল্লাহ। বেলাল হাবশী বললেন, ওরে উমাইয়া বিন খালফ, শোনে নে, আমি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, তুই যদি আঘাত করিস চিন্তা আমার নাই, আমি নবীর দরবার ছাড়বো না, রাসূলুল্লাহকে ছাড়বো না। আমি কালমার বাণী জগৎ একবার পড়েছি, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। উমাইয়া সেনাবাহিনীকে বলল, এবার বেলালের উপর আঘাত তোমরা করতে শুরু করো। বেলালকে যদি না মারা হয়, বেলালকে যদি আঘাত না করা হয়, বেলাল কালমা ছাড়বে না, বেলাল নবী ভুলবে না, ইসলাম ধর্ম ত্যাগ করবে না। আমার রাসূলুল্লাহ সাহাবীকে হযরত বেলালকে মারতে আপনার শুরু করলো, শরীর দিয়ে আপনার রক্ত পর্যন্ত প্রবাহিত হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল বলেছিলেন, উমাইয়া রে, আমার শরীরে যত আঘাত করবি কর, খবরদার, আমি রাসূলুল্লাহর কালমা আমাকে ছাড়তে বলবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া আপনার সেই সময় বলেছিল, বেলাল একবার কালমা ছেড়ে দে, তুই যদি কালমা ভুলে যাস, ইসলাম ধর্ম ত্যাগ করে দে, আমাদের বাপদাদা ধর্মের মধ্যে চলে আয়, তোকে মালামাল করে দিব, অর্থ সম্পদ দিব, টাকা পয়সা তোকে দেওয়া হবে, তোকে একটা ধনী বানিয়ে দিব। হযরত বেলাল বলেছিলেন, না না উমাইয়া, আমাকে পৃথিবীর যত অর্থ দিস না কেন, দুনিয়ার যত সম্পদ দিস না কেন, আমি বেলাল নবীর কালমা ভুলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবী হযরত বেলাল বললেন,
ওরে উমাইয়া শোন শোন, আমাকে যত আঘাত করবি না কেন করতে পারে, আমি নবীর কালমা বলবো না, আমি নবীর কালমা ছাড়বো না। আবার উমাইয়া সেনাবাহিনীদেরকে বলল, ওরে আমার সেনাবাহিনীরা বেলাল এমনি কালমা ছাড়বে না, অত্যাচারের ডোজটা একটু বাড়াতে হবে, মারের ডোজটা একটু বাড়াতে হবে, চাবুকের আঘাতটা একটু বাড়াতে হবে। হযরতে বেলালের শরীরে আবার যখন চাবুকের আঘাত জোরে জোরে মারতে তারা শুরু করলো, আমার রাসূলুল্লাহ সাহাবী বলেছিলেন, উমাইয়া যত আঘাত বেড়ে যায় আমি বেলাল নবীর কালমা তত পড়তে ভালো লাগে। আবার যখন আপনার চাবুক মারে হযরত বেলাল আবার কালমা পড়ে আর আহাত আহাত শব্দ করতে লাগেন। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের শরীর দিয়ে আস্তে আস্তে বেশি রক্ত প্রবাহিত হয়ে যায়, জমিন আপনার পড়ে গেল। ওই সময়তে উমাইয়া বিন খাল বলল, ও সেনা বাহিনীরা এবার জিজ্ঞাসা করে দেখো বেলাল কালমা ছাড়বে কিনা, বেলাল কালমা ভুলবে কিনা, ইসলাম ধর্ম ত্যাগ করবে কিনা, একটু তোমরা জেনে নিতে পারো। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালের কাছে আপনার আসা হলো। হযরত বেলাল বলে আপনার ইশারা করে বললেন, আরে উমাইয়ার সেনা তোরা শোন শোন, আমি রাসূলুল্লাহর কালমা ছাড়ব না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না, আমার জীবনটা আমি কোরবান করে দিতে পারি, কিন্তু আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে উমাইয়া এরকম করে যদি আমার জীবনটা বের হয়ে যায়, আমি বেলাল নিজেকে ধন্য মনে করব। আমার আল্লাহ পাক বলতেছেন পবিত্র কোরআনের মধ্যে, আল্লাহ পাক জানিয়ে দেয়, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি বলতেছেন, আমার রাস্তায় যারা শাহাদাত বরণ করে, আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মুর্দা বলো না, মুর্দা বলো না, তারা মরা না, তারা হলো জীবিত, তোমরা জানো না। জি, যারা আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যায় তারা আপনার মরা না, তারা জিন্দা, তারা জীবিত। আল্লাহর রাস্তাতে যদি জীবন কোরবান করতে পারা যায় তাহলে তাদের সম্পর্কে আল্লাহ বলে জীবিত। এবার কেমন জীবিত? আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাক। আল্লাহ বলেন যে আমার রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে আমি আল্লাহ কবরে রুজি পর্যন্ত দিই। বলুন সুবহানাল্লাহ। তারা মরা না বাপ, তারা জীবিত। এবং আল্লাহ বলছেন আমি কবরে খাবার দিই। বাপ সবাই মরে যায়, এই জগৎ থেকে তারাই মরা যারা দুনিয়া থেকে মরে যায়। এ দুনিয়া থেকে সবাই মরে না বাপ, এ দুনিয়াতে যারা ভালো কাজ করে যায় মরার পরেও তারা তাজা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন যে আমার বহু উম্মত আছে যারা পাপী হয়ে কবরে যাবে আর নিষ্পাপ হয়ে হাসরে উঠবে। কিভাবে? এমন কিছু কাজ তারা দুনিয়াতে করে যাবে যার নেকিগুলা কবরে যেতে যেতে তার গুনাহগুলি পরিশোধ হয়ে যাবে। বাবা জি, নবী প্রেমিক, নবীর আশিক যদি এ মাহফিলে থাকেন, আমি একবার নবী প্রেমিক কারা আছেন একটু হাত উঠান দেনি, যে আমি নবীর উম্মত, নবীর দিওয়ানা, নবীর আশিক। বাস হাতটা নামান, তার মানে সংখ্যায় অল্প আছে, বাদ বাকি নামধারী মুসলমান। রাগ করিয়েন না বাপ, আমি এটা কারো কাছে কোনো পয়সা চেয়েছি? নবীর উম্মত, নবীর আশিককে তো বলছে যে হুজুর অন্তরটা আপনার কথাতে তুলেছিল, কিন্তু হাতটা এর জন্য তুলি নাই যে হাতটা বের করলে ঠান্ডা লাগবে, তাই না? ঠান্ডার সময় গরম হলে অসুবিধা ছিল না। তো যাক, আপনারা রাগ করিয়েন না। আমি বলতেছিলাম আমার নবী বলেন আমার উম্মত পাপ করে গুনাহ করে কবরে যাবে আর নিষ্পাপ হয়ে হাসরে উঠবে। বলে কিভাবে সম্ভব? কবরে নামাজ পড়তে পারা যায় না, কবরে রোজা রাখতে পারা যায় না, কবরে আপনার হজ করতে পারা যায় না, কবরে যাকাত দিতে পারা যায় না, কিভাবে সম্ভব? আমার দয়ার নবী বলেন যে দুনিয়াতে এমন কিছু কাজ করে গিয়েছিল যার নেকিগুলা কবরে জারি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে সাদকায়ে জারিয়া করেছেন, মসজিদ যতদিন থাকবে ও মসজিদে যতদিন নামাজ পড়বে তার নেকিগুলা দানকারী কবরে পাবে। বলবেন না সুবহানাল্লাহ? নেক সালেহ, নেক বাচ্চা যদি দুনিয়াতে রেখে
রেখে যান, ও কোরআন তেলাওয়াত করবে, বাপ মা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। নবীর একজন সাহাবী হযরতে সাদ আসার পরে বলছেন, হুজুর আমার মা ও আমার আব্বা দোনো ব্যক্তির ইন্তেকাল হয়েছে, হুজুর গো আমার বাপ মার জন্য উত্তম সাদকা করতে চাই, কি করব? আমার রাসূলুল্লাহ বললেন, আমার হাবিব বললেন, আল্লাহর পয়গম্বর বললেন, তোমার মায়ের জন্য একটি পানির কুয়া তৈরি করে দাও, অতদিন পর্যন্ত তোমার মা নেকি পাবে যতদিন পর্যন্ত ওই কুয়া থেকে ও ইন্দারা থেকে পানি উঠিয়ে মানুষ ওযু করবে। জোরে বলবেন না? এ হলো আমার সাহাবী, রাসূলের সাহাবী রাসূল হযরতে সাদ, তিনি আপনার পানির কুয়া তৈরি করলেন। এরকম যোগ্য মায়ের যোগ্য সন্তান যদি থাকেন, মসজিদে ৫,০০০ টাকা দিনে বলা, একটু চট করে আসেন দিন, ৫,০০০ টাকা আজ নয় কাল ১ মাস পরে দিবেন, সাদকায়ে জারিয়া, এক দান আপনার কবরে যাবে, মুসল্লি নামাজ পড়বে, আপনি কবরে নেকি পাবেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন সোনাডাঙ্গার বাহাদুর ৫০০ টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। পলাশীর কাজেম শেখ ৫০০ টাকা, বেগমের মা ৫০০ টাকা, আজহার হাজী ২০০০। সুবহানাল্লাহ। এই দেখেন আমার রাসূলুল্লাহ বলেন, সাদকা বালা মুসিবত দূর করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? অসুস্থ ব্যক্তি যদি আল্লাহর প্রতি ভরসা রাখে, হে আল্লাহ আমি তোমার রাহে দান করি, তুমি আমার অসুস্থকে দূর করে দাও, আল্লাহ পাক তাকে শিফা দান করবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন হাজী সাহেব ২০০০ টাকার দাতা। সুবহানাল্লাহ। পলাশীর জাবেদ ১০০০, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন পলাশীর জাবেদ জি, বলেন নামটা বলেন হিনি চাচা। ইসরাফিল। এই দেখেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। একটু তাকবীর দিতে ভয় লাগছে বা সাহাবী বলছেন, হুজুর ওরা কাফেরেরা সংখ্যায় অনেক, আমরা তো কম, তো কি করব? দয়ার নবী বলছেন, তাকবীরের ধ্বনি লাগাও, তারা ভয়ে ময়দান ছেড়ে দিবে। এই তাকবীরের ধ্বনিতে তারা ময়দান ছেড়ে দেয়, তাকবীরের ধ্বনিতে শয়তান পালিয়ে যায়, তাকবীরের ধ্বনিতে ঈমান তাজা হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইসরাফিল ৫০০ টাকার দাতা বলেন জিন্দাবাদ। সত্তারো গফর নামে তুমি সব চেখে দাতা, মাফ করে দিও আল্লাহ যত গুনাহ খাতা। আর দোয়া করি আল্লাহ তাহার জন্নতে সুখে শান্তি রেখো মাওলা দোনো জগতে দে, আল্লাহুম্মা আমিন। আর কি আছে জোর করে বলেন? কে? আহিনুর বিবি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন আহিনুর বিবি ছিল কোথায়? ১০০০ টাকা দাতা নাকি? সুবহানাল্লাহ। আর বলেন আনিস শেখ। এই দেখেন পলাশী গ্রামে। সুবহানাল্লাহ। আনিস শেখ ১০০০ টাকা। আর বলেন সোয়েব আলী ১ বস্তা সিমেন্ট। আল্লাহ তাদের দানকে কবুল করুক। আমি মায়েদেরকে বলবো, ৪ জন মা আমার রাসূলুল্লাহর ৪টি বেটি ছিল, হযরতে রুকাইয়া, হযরতে কুলসুম, হযরতে জয়নাব, হযরতে ফাতিমা। ৪ জন নবীর বেটির ওসিলায় ৪ জন মা আমার ১০০০ টাকা করে দিয়েন। আমি আর লক্ষী ভাড়ের কথা বলবো না, সব বক্তারা একটা কথাই, মায়েরা খুব রাগ করে যে হাই রে মমতা দিয়েছিল এই ভাড়, রোজ রোজ এই জালসা জবার হয়, তবারি খুঁটা দেয়। তো আমি আর বলবো না ভাড়ের কথা, ভাড়ের হোক, হাড়ির হোক, আর স্বামীর পকেট মারা হোক, যেখানকারই হোক না কেন, আল্লাহর রাহে খোদার মসজিদে আল্লাহর ঘরে ১০০০ টাকা করে ৪ জন মা আমার দিবেন। এই দেখেন হাজিরা ২০০, রেন্টু ১০০। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। এরকম যোগ্য মায়ের যোগ্য বেটা নাই? একটু কোন মা, কোন বাপ কারো কবরে শুয়ে আছে এরকম কোন ব্যক্তি নাই? মায়ের জন্য, বাপের জন্য ১০০০ টাকা দিনে বলা। সুলেমান। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন সুলেমান মারা গিয়েছে ৫০০ টাকা। আল্লাহ পাক তার দানকে কবুল করুক। রেহমান হাজী। এই কমিটির মানুষকে বলবো মায়েদের কাছে একটু যাবেন, মায়েরা স্টেজ পর্যন্ত আসবে না, কিন্তু দেওয়ার ইচ্ছা আছে। আমার রাসূলুল্লাহ মায়েদেরকে বেশি ভালোবাসতেন বাপ। এই দেখেন আরেকজনকে বললো, এটা নাম রেহমান হাজী। নারায়ে তাকবীর। আরেকবার তাকবীর জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রেহমান হাজী এই দেখেন ৫০০ টাকার দাতা। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজা হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমি বলতেছিলাম বাপ, উঠাউঠি করবেন না, উঠবেন না, বসেন, হযরতে বেলালের ওয়াজ শুনবেন। আমি আলাদা কোয়ালিটির মৌলবি বাপ, এক ধ্যানে ১ ঘন্টা করে দাও দাও বলা অভ্যাস আমার নাই। আমি ঘটনা শোনাবো বাপ।
মুমতাজ এই দেখেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত যোগ্য বাপের যোগ্য বেটা মসজিদের জন্য মুমতাজ 500 টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করুক আমিন ইয়া রাব্বাল আলামিন এরকম আপনার অন্তরের ভিতরে দিব না এরকম ভাব আসছে বাপ এর ভিতরে যে আপনাকে দিতে বারণ করছে তাকে আপনি মারুন কারণ সে হলো আপনার দুশমন আল কিয়ামতের দিন যখন আপনাকে উঠানো হবে আপনার ঘর আপনার বাড়ি বিবি বাল বাচ্চা সন্তান সন্ততি কেউ আপনার কাজে আসবে না আপনার কাজে আসবে জীবনের সাদাকায়ে জারিয়াগুলা সুবহানাল্লাহ দোয়া তো হবে সবার জন্য দোয়া করব বাপ পলাশীর আয়ুব আলী হজে যাবেন আপনার নেক নিয়াত করেছেন আপনার হাদিস শরীফের মধ্যে আছে যদি ভালো কাজের নিয়াত করে সেই দিন থেকে নেকি লেখা শুরু হয় খারাপ কাজের নিয়াত করলে অতক্ষণ পর্যন্ত গুনাহ হয় না যতক্ষণ না ও গুনার কাজটা করবে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এই দেখেন আয়ুব আলী 500 টাকার দাতা জি বলেন এই দেখেন আরেকজন 500 টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করুক মায়েদের আমি 4 জন মাকে 1000 টাকা করে বলেছিলাম 4 জন মা আসলে আপনার নামটা বলবেন খাস আমি মায়েদের জন্য দোয়া করব সিরাজুল বোয়ালে 200 টাকা আরেকজন 500 টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করুক আমিন ইয়া রাব্বাল আলামিন আমি বলতেছিলাম যে মায়ের যোগ্য সন্তান তাদের জন্য একটা কথা বলবো আপনার মা জননী ও সমাতে আপনাকে ভালোবেসেছিল যে সমাতে আপনার কাছে অর্থ ছিল না টাকা ছিল না সম্পদ ছিল না পয়সা ছিল না শক্তি ছিল না পাওয়ার ছিল না জ্ঞান ছিল না বুদ্ধি ছিল না বিবি ভালো আপনাকে তখন বেসেছে যখন আপনি অর্থওয়ালা যখন আপনি টাকাওয়ালা যখন আপনি চাকরিওয়ালা যখন আপনি ব্যবসাওয়ালা আপনার কোয়ালিটি দেখে শ্বশুর শাশুড়ি আপনার সঙ্গে বিয়ে দিয়েছে মা কোয়ালিটি দেখে না মা কোয়ালিটি তৈরি করেছে জোরে বলুন সুবহানাল্লাহ জি ও মায়ের জন্য স্ত্রীর জন্য কত কিছু করেছি মায়ের জন্য একজন যুবককে দেখতে চাই 5000 টাকা খাস করে মসজিদে মার নামে সাদকায়ে জারিয়া করবে এরকম একজন নগদে হোক নগদে না বাকিতে নারায়ণপুরের ভেটু শেখ 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ণপুরের ভেটু শেখ আপনার নগদে 500 টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করুক আমিন ইয়া রাব্বাল আলামিন একটু চটচট করে আসবেন আপনার দয়ার নবী মায়ার নবী তিনি বলেন মামবান আলিল্লাহি মসজিদান বান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে জোরে বলবেন না সুবহানাল্লাহ আপনার এই মায়ের জন্য যেহেতু বললাম আপনার দুকলি আপনাদেরকে শোনাবো মা গো তোমারি দুধের দেনা শোধ করা যায় না মা গো তোমারি দুধের দেনা শোধ করা যায় না গায়ের খাল জোতা করলে তবু মিটে না মায়ের মনে ব্যথা দিও না তোর জন্মদাতা মা গো তোমার দুধের দেনা শোধ করা যায় না নূর হোসেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এই দেখেন নূর হোসেন 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করুক এই দেখেন পলাশী নজরুল আমি ভাবছি পলাশীবাসীরা মনে হয় দান করবে না আল্লাহর রহমত এই জায়গায় নাজিল হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ বাৎসরিক জালসা মসজিদের উন্নতিতে দিয়েছেন বাপ এই মসজিদে দান করলেন আজ কালকে মারা যাবেন আপনাকে কবরস্থানে রাখবে এই দানের নেকিগুলা যাবে বাকি কিছু যাবে না ছেলে মেয়ে দুদিন কাঁদবে পরের দিন আর আপনার কেউ কাঁদবে না বাপ আব্দুল জব্বার হাজী 200 টাকা আল্লাহ তার দানকে কবুল করুক কমিটির ভাইদেরকে বলবো একটু মায়েদের কাছে যাবেন সুবহানাল্লাহ দুআকারীকে আল্লাহ পছন্দ করে শ্বশুরের নামে 500 মতি শেখ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত একটু দানকারীদের জন্য দোয়া করেন আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا شفيعنا مولانا محمد بارك وسلم صلى الله عليه صلاة وسلام عليك يا رسول الله اي মাবুদ মাওলা আমি বড় গুনাহগার পাপী বান্দা তোমার দরবারে দুইখানা করে হাত তুলেছি তোমার কত বান্দা হাত তুলেছে আল্লাহ তোমার কত বান্দি হাত তুলেছে আল্লাহ কেউ 500 কেউ 1000 আল্লাহ কেউ 2000 কেউ 200 কেউ 300 তোমার পবিত্র ঘরে দান করেছেন নেক নিয়াত করে আল্লাহ কেউ মায়ের জন্য
আল্লাহ কেউ ভাইয়ের জন্য, কেউ নিজের অসুস্থর জন্য আল্লাহ তোমার প্রতি ভরসা রেখেছে। আল্লাহ তুমি যাকে ভালো করো ও ব্যক্তি ভালো হয়। আল্লাহ তুমি যাকে ভালো করো না, পৃথিবীর কোন ডাক্তার তাকে ভালো করতে পারে না। আল্লাহ গো তাদের আত্মীয় স্বজনের গুনাহগুলোকে তুমি দানের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ কবরে শান্তির জায়গা বানিয়ে দাও। আল্লাহ নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ রিজিক রোজগারে বরকত দাও, খেতে খামারে বরকত দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ যারা বেরোজগার রয়েছে হালাল রুজি উপার্জন করার তৌফিক দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি দুরা আরশিহি ওয়া জাওয়াজিহি ওয়া দুনিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি বাবা জি ফুলজান বাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। এই দেখেন ফুলজান বাবা 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। পলাশী রাজা শেখ 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাজ্জাদুল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন। আমি বলতেছিলাম বাপ যে আমি যখন নাবালক ছিলাম, মাসুম ছিলাম, বুদ্ধি ছিল না, জ্ঞান ছিল না, ও মা জননী কেমন ভাবে আমাদেরকে লালন পালন করেছে এক ঝলক আপনাদেরকে শোনাবো। তারপরে বেলালে হাবসির জীবনীটা আপনারা শুনবেন। গোলাম মুরসালিম এই দেখেন 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুক। বেনামে 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাজ্জাদুল আমবিয়া ওয়াল মুরসালিন। মায়ের সন্তান, মায়ের বেটি যদি থাকে আপনার একটু চট করে একটু সাড়া দিবেন বাপ, তারপরে আলোচনা আপনারা শুনতে পাবেন। মায়ের স্তনের দুধ খেয়ে বড় যে হয়েছি, আমি সেই মাকে ভুল করে দুঃখ দিয়েছি। ভালোবাসার মোহে পড়ে, ভালোবাসার মোহে পড়ে মাকে চিনলাম না। মা গো তোমার দুধের দেনা শোধ করা যায় না। গায়ের চামড়া জুতা করলে তবু মিটবে না। জনম দুঃখী দরদিনী মা, তোর জনম দাতা মা। সুবহানাল্লাহ। পলাশীর আব্দুল বারীর 2 ব্যাগ সিমেন্ট। মায়ের এই ছন্দটা শুনেন। আর মায়ের সন্তান যদি থাকেন, অতীতকে মনে করেন কত কষ্ট মা মানুষ করেছে, বড় করেছে, ওই মায়ের জন্য একটু মসজিদে 1000 টাকা দেবেন। সুবহানাল্লাহ। মুসাফা করেন। কি নাম? রব্বুল শেখ। এই দেখেন যোগ্য বাপ, যোগ্য ছেলে বাপ। এই দেখেন রব্বুল শেখ 500 টাকা। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। মসজিদের জন্য আল্লাহর প্যারা বান্দা 500 টাকা রব্বুল শেখ দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। নিজের মুখের অন্ন নিয়ে আমাদেরকে খাওয়াই, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ছোট্টবেলায় দেখবেন কারো বাড়ি থেকে যদি কোনো লাড়ু দিত, খাবার দিত, এইসব রেওয়াজ তো উঠে গিয়েছে। আগে যদি পিঠা বানাতো তাহলে কি করতো, পাশের বাড়িগুলানে দিয়ে আসতো না বা? এখন ঘরের কোনায় তৈরি হয় আর ঘরের কোনাতেই খায়। আগে রেওয়াজগুলা ছিল তো মা ওই সময়তে আঁচলে করে নিয়ে এসে নিজের ছেলেদেরকে খাইয়েছে। তাই শায়ের বলছে, নিজের মুখের অন্ন নিয়ে আমাদেরকে খাওয়াই, মা জননী উপোস থেকে সারাদিন কাটায়। মায়ের মতো কেউ হবে না, মায়ের মতো কেউ হবে না, মন জোড়ানো মা। মা গো তোমার দুধের দেনা শোধ করা যায় না। গায়ের চামড়া জুতা করলেও তবু মিটবে না। জনম দুঃখী দরদিনী মা, তোর জন্মদাতা মা। তো জি, এই মায়ের সন্তান যারা আছেন একটু সাড়া দিবেন। আর যে হযরতে বেলালের জীবনীটাও টানাটান শুনবেন। আমি 10 জন ভাইকে বলবো, মাত্র বেশি নয় 500 টাকা করে। ক টাকা করে? 500 টাকা করে। আমার নবী দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতি হবার গ্যারান্টি দিয়েছেন। আল কিয়ামতের দিন ও সাহাবীর সঙ্গে আপনার জন্য হাসর হয়।
আপনার কিতাবে আছে যে যাকে ভালোবাসলো তার সঙ্গে তার হাসর হবে। একজন বাপ ভাই আমার একটু চট করে আসেন মসজিদের জন্য। বাপ আপনি মসজিদে দিবেন, আপনি ফাঁকি পড়বেন না বাপ, আপনার কবরে এ নেকিগুলা যাবে। আজিজুল এই দেখেন যোগ্য বাপের যোগ্য সন্তান আজিজুল, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আজিজুল 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজায় হাবিবিকা সাজ্জাদিল আমবিয়ায়ে ওয়াল মুরসালিন। জি বাপ আমরা কি নাম বললেন? হোসেন আলী। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। এই দেখেন হোসেন আলী 500 টাকা, আল্লাহ পাক তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি আব্দুল সালাম কুমিদহ বাড়ি 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা, আল্লাহ পাক তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি বাপ একটু চটচট করে আসুন, আলোচনাটা শুনবেন। আরেকজন 200 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো হাজরাতে বেলালে হাবসির ঘটনা আপনাদেরকে শোনাবো। মায়েরা আপনারাও ঘটনা শুনুন, কমিটির ভাইরা যাচ্ছে অবশ্যই নামটা লিখে দিবেন, পবিত্র ঘর মসজিদে আপনারা দান করবেন, সব পাবেন। তো আল্লাহর নবীর সাহাবী হাজরাতে বেলাল জমিনে আপনার শরীর দিয়ে রক্ত ঝরে। হাজরাতে বেলাল বলছে উমাইয়ারে মার অসুবিধা নাই, কিন্তু আমি নবীর কালেমা ছাড়বো না, বলুন সুবহানাল্লাহ। হাজরাতে বেলালে হাবসি আল্লাহর নবীর সাহাবী বললেন উমাইয়া আমাকে যত রকম কষ্ট দিতে